হাই এভরিওয়ান, আই এম ইলোরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে। আমরা এখন যাচ্ছি আমাদের নতুন ট্রিপে, দ্যাট ইজ উই আর গোয়িং টু দার্জিলিং। অ্যান্ড আমরা সবাই রেডি, এখানে বাবাও রেডি, এখানে পিছনে মা বসে আছে রেডি। আরে হাই করো। আর এখানে আমাদের লাগেজ বেশি হয়নি, দুটো ট্রলি হয়েছে আর দুটো জাস্ট সাইড ব্যাগ, বাস। তো লেটস গো। এখন আমাদের উবের বুক করা হয়ে গেছে, তো আসলে আমরা এবার বেরিয়ে যাব। তো আমরা দার্জিলিং মেলে করে যাচ্ছি, সো তোমাদেরকে শিয়ালদা স্টেশনে গিয়ে আপডেট দিচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার নতুন জুতো আবার এত ভাল লেগেছে, হেভি কিউট। এটা এটা আমি জুডিওর থেকে নিয়েছি, বেশ কিউট। তো এটাই দেখানোর জন্য আমি ভ্লগটা আবার স্টার্ট করলাম। তো ইয়েই, আমরা তো ক্যাবে উঠে গেছি এবং আমাদের ক্যাবটা একদম টাইমেই এসছিল। সো আমরা অল্প হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম, কারণ যেহেতু বৃষ্টির ওয়েদার, তারপরে রাস্তায় কীরকম জ্যাম হবে কি না সেই হিসাবে প্রায় আমরা 2 ঘন্টা আগে তো পৌঁছেই গেছিলাম স্টেশনে। তো তারপরে তো বৃষ্টির মধ্যে আমরা পৌঁছেই গেছি। দেখো শিয়ালদা স্টেশন, যেহেতু আমার কাঁচটাতে জল জল ছিল বলে তোমরা ভালো করে দেখতে পারছো না, বাট এই স্ট্রাকচারটা দেখলে বুঝতেই পারবে যে এখান থেকেই গাড়িগুলো আসে। আমরা শিয়ালদা পৌঁছে গেছি, শিয়ালদা স্টেশন। এখন আমরা ওয়েটিং রুমে বসে আছি। এই যে এটা আপার ক্লাস ওয়েটিং রুম, এসি আছে, আর এটাতে ঘন্টায় পার হেড 12 টাকা করে নিচ্ছে। সো আই থিঙ্ক ইটস এ গুড ওয়ান, লাইক ভালোই। 12 টাকায় করে তোমরা বসতে পারবে 1 ঘন্টা, মানে যতক্ষণ ইচ্ছা তোমরা সেই হিসাবে পে করবে। সো এই যে এগ চাউমিন, যেটা বাড়ির থেকে মা বাবি বানিয়ে এনেছে। সো আমরা এখন ডিনারটা করে নেব এখানে বসেই। সো ওয়েটিং রুমটা বেশ ভালোই আছে। এই ওয়েটিং রুমে কিন্তু খাবারেরও দোকান আছে, এই যে ওয়েটিং রুম। সো ইটস এ গুড ওয়ান। আমি তো ওইখান থেকে এই একটা স্লাইস কেক নিলাম আর একটা চিপস নিলাম। তো এবার খাওয়া যাক। চাউমিনটা খুব ঝাল ছিল, সো আমি অতটা খুব একটা খেতে পারিনি, সো এটাই খেয়ে আমি ডিনারটা সারবো। কেকটা কিন্তু বেশ ভালো খেতে, আর আমি এখন চিপস খাচ্ছি। তারপরে তো আমরা 9টা সাড়ে 9টার দিকে স্টেশনে, মানে আমাদের প্ল্যাটফর্ম নাম্বারে চলে এসেছিলাম। দেখি দার্জিলিং মেল ট্রেনটা দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। ওই দেখো একদম পাক্কা 9:30 বাজে। সো তখন আমরা ট্রেনে উঠে যাই আমাদের কোচ খুঁজে। তো বেশ এক্সাইটিং লাগছে। আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন চলে এসছে। সো আমাদের সিটেও আমরা বসে পড়েছি, বাট আমাদের সিটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সামনেই ওয়াশরুম, লাইক সব থেকে যে সিটটা একদম মাথা খারাপ করিয়ে দেয় ওই রকম একটা সিট পেয়েছি। যাই হোক, সো বাট উই আর ভেরি এক্সাইটেড যে আমরা যাচ্ছি দার্জিলিং। লেটস গো। আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, এখনই সবে ছাড়লো। সো আমি এই নিচে শোবো, আর এই যে মা উপরে বসে আছে, এই যে পাপি। আমাকে সবাই ম্যানিপুলেট করছিল যে উপরে যাওয়ার জন্য, বাট আই এম ভেরি ভেরি আফ্রেড অফ হাইটস, বাট আমি যাবো না, তাই মাকেই পাঠানো হয়েছে। এই যে মা, এই যে বাপি। এই যে আমাদের ট্রেন অলরেডি শিয়ালদা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সো একদম সকালবেলা এনজেপিতে আমরা পৌঁছে যাব, তারপরেই পাহাড় দেখতে পাবো। সো লেটস গো, আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর দিস শুট। আমরা সবাই এখন শুয়ে পড়েছি। সো বাই বাই, গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকাল সকাল উঠে গেছি, আর কালকে সেরা নাকি ম্যাচ হয়েছিল নরওয়ে আর তোমার ব্রাজিলের সাথে। যারা ব্রাজিলের ফ্যান্স তারা অফেন্ড হয়েও না, বাট আমি ম্যাচটা দেখিনি, বাবা দেখেছে, তো বাবার থেকে শুনছিলাম আর হাইলাইটসটা দেখবো। সো আমার তো হাল্যান্ডকে এত পছন্দ, এত ফেভারিট আমার একটা প্লেয়ার। সো আই এম ভেরি 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 হ্যাপি। আর আমাদের ট্রিপও এবার আস্তে আস্তে শুরু হবে, সো ওটার জন্য বেশ হ্যাপি আমি। তো সব কিছু বেশ ভালো ভালো হচ্ছে। এবার দেখা যাক যে আমাদের দার্জিলিংয়ে গিয়ে কেমন আমরা ওয়েদার পাই। বৃষ্টি হবে না মেঘলা থাকবে, না একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার একদম ওয়েদার পাই, সেটা
দেখার বিষয়, বাট যেরকমই ওয়েদার পাবো সেটাই এনজয় করবো, দ্যাটস দ্য মোটো। তো রাত্রে তো ট্রেনের মধ্যে জানলা দিয়ে শুধু লাইটই আসছিল যখন প্ল্যাটফর্মগুলো যাচ্ছিল পেরিয়ে এক এক করে, বাট সকালে উঠে তো বেশ মজা লাগছিল। চারিদিকটা গ্রিনারি দেখো, দূরে আখ গাছ হয়ে আছে, আর একটু গেলেই তোমার পর 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 আনারসের বাগান, মানে এত ভাল লাগছিল। আর এখানে আমি 2 শালিক ছিল বলে দেখাচ্ছিলাম তোমাদেরকে ভিডিও করে, বাট দেখাতে দেখাতে তো 6টা শালিক চলে এসেছিল। তো তোমাদের দিনটা যাতে ভালো হয় যেদিন মানে তোমরা আমার ভিডিও দেখবে। আমাদের কাছে একটা বাবা বসে আছে, বাবা রামদেবকেও হার মানাবে। আমাদেরকে 5টার সময় উঠিয়ে দিয়েছে গাইস। আমরা পৌঁছাবো 8:30টার দিকে। আমাদেরকে 5টার সময় গ্রুপ থেকে তুলে দিয়ে একটাই সিটে আমরা বসে আছি, একটাই আমাদের লোয়ার সিট, ওখানেই বসে আছি আমরা। টি গার্ডেন্স এসে পড়েছে গাইস, আমারও মনটা একদম খুশি খুশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা অলমোস্ট চলেই এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে, আর প্রায় আধ ঘন্টার মতন লাগবে, তারপর আমরা নেমে যাব। সো এই দেখো টি গার্ডেন্স শুরু হয়ে গেছে, সো বেশ এক্সাইটিং লাগছে এবার। এখানে ভোরে ভোরে আনারসের চাষ হয়েছে পুরো একেবারে, বাগানের পর বাগান আনারস আর চা বাগান, সুন্দর লাগছে। ওই যে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি। লাইক আর 10 মিনিটের পরে নেমে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। সো বেশ মজা আসছে। ভেরি বিউটিফুল নাজারিয়া গাইস। একটু আগে এখানে গরুও চড়ছিল, এটা এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। ওই তো দেখা গরু চড়ছে। আকাশটা আজকে খুব সুন্দর, একদম দারুণ। আমরা এখন ট্রেন থেকে নেমে যাব, একদম সব রেডি, তো বেশ এক্সাইটিং লাগছে। জলপাইগুড়ি এসে গেছি, এরপরে ক্যাবে করে নিউ জলপাইগুড়ি এসে গেছি, এরপরে ক্যাবে করে সোজা দার্জিলিং। লেটস গো। আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন, আর আকাশটা এখন অল্প ক্লাউডি, দেখা যাক। কিন্তু ওয়েদার ভীষণ ভালো লাগছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, তো বেশ এক্সাইটিং লাগছে। চলো তোমাদেরকে ক্যাবে উঠে এরপরে আপডেট দিচ্ছি। দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। হাঁপিয়ে গেছি ট্রলি নিতে নিতে। আমরা তো এনজেপির থেকে ক্যাবে উঠে গেছি, আর বেশ এক্সাইটিং লাগছে। মানে আমি মনে হয় এক্সাইটিং আর না হোক 10-12 বার বলেই ফেললাম এই ভ্লগেই, বাট অ্যাকচুয়ালি আমাদের খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পরে আমরা আবার দার্জিলিং যাচ্ছি। আমি যখন খুব ছোট ছিলাম তখন দার্জিলিং গেছিলাম, আর দেখো যেতে যেতে শিলিগুড়ি যখন পেরোচ্ছিলাম তখনই পুরো টি গার্ডেন্স দেখতে পাচ্ছি, আর বেশ 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 মজা হচ্ছে। আর দূরে তো পাহাড়ও দেখা যাচ্ছে আস্তে আস্তে। তো মানে টেম্পারেচারও রোহিণী ক্রস করার পরেই টেম্পারেচারটা অনেকটা ড্রপ হয়ে যায়, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল, মাঝে মাঝে আবার ড্রিজল করে বৃষ্টিও পড়ছিল। আমরা যতই এগোচ্ছিলাম আমাদের কাছে মেঘ আর পাহাড় চলে আসছিল, তো ওটা তো এত ভালো লাগছিল এই অনুভূতিটা। আর মানে পাহাড়ের উপরে যত উঠছি মনে হচ্ছে মেঘ আমাদের কাছে এসছে দেখা করতে। আর যাওয়ার টাইমে কত ছোট্ট ছোট্ট চার্চ দেখেছি রাস্তার ধারে, এত ভালো লাগছিল। আর এখানে সব বাড়ি বলো হোমস্টে বলো সব ওই লাল বা নীল স্ল্যান্টিং এরকম রুফ থাকে, আর সাইডে হোয়াইট উডেন একটা কাজ করা থাকে। প্রত্যেকটা বাড়িতে তুমি এরকম দেখতে পাবে।
যাদের ওদের নিজস্ব বাড়ি থাকে। আর এত সুন্দর লাগে, আর এই বাড়িগুলো দেখলেই মনে হবে যে তুমি পাহাড়ে চলে এসছো। আর যেতে যেতে তো রাস্তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছিলাম যে টিবেটিয়ান ফ্ল্যাগসগুলো, যে প্রেয়ার ফ্ল্যাগসগুলো হয় সেগুলো রাস্তার ধারে অলরেডি টাঙানো আছে। এই ফ্ল্যাগসগুলো ভীষণ ফেমাস পাহাড়ের দেশে। সো আমি জানি না এর মানে কি, মেবি কিছু তো প্রেয়ার্স লেখা থাকে এই ফ্ল্যাগসগুলোতে। আর এই ফ্ল্যাগসগুলো যখন মানে হাওয়াতে নড়ে তখন বলে যে তোমার প্রেয়ার্সগুলো যাতে মানে ফুলফিল হয়, এই হিসাবেই মানে ফ্ল্যাগসগুলো টাঙানো থাকে। আর যেতে যেতে দেখো মানে এত সুন্দর সিনারি, আমি পুরো মন্ত্রমুগ্ধের মতন তাকিয়েছিলাম। আর ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের দেশে। আর তারপরে তো আমরা ড্রাইভার কাকুকে বলেছিলাম যে কার্শিয়াংটা ছাড়িয়ে একটু দাঁড়াবে, বিকজ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করিনি। সো ব্রেকফাস্ট করার পরে আর এই দেখো এটা আমরা অলমোস্ট কার্শিয়াংয়ের দিকে ঢুকবো করছি। আর দূর থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা ছোট ছোট। আর এই দেখো বলতে না বলতেই আমরা কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। বাট কার্শিয়াংয়ে তো আমরা হল্ট নেব না, তো জাস্ট বাইরের থেকেই দেখছিলাম। আর একটা দোকানে আমরা তারপরে দাঁড়িয়েছিলাম ফর দ্য ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী কী খেলাম তোমাদেরকে সবই দেখাবো আস্তে আস্তে। আর যেতে যেতে তো পাইন ফরেস্টও চলে এসছে, মানে আমার পাইন গাছ দেখলেই এত ভালো লাগে, খুব মিস্টিরিয়াস লাগে গাছটা কেন জানি না। আর আমি তো এখানে একটু গাড়ির মানে জানলা দিয়ে হাতটা বের করেছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল অল্প অল্প আর অত্যাধিক ঠান্ডা ছিল, কারণ আমরা রোহিণী ছাড়ানোর পরেই ভীষণ টেম্পারেচারটা ড্রপ করে গেছিলো। আমি তো কানে ব্লুটুথ হেডফোনস লাগিয়ে আমার সুন্দর যে জার্নি সংসগুলো আমি প্লেলিস্ট বানিয়েছিলাম আমি শুনছিলাম আর এত এনজয় করছিলাম। আর যেতে যেতে মানে প্রচুর দোকান পড়েছে, তোমরা চাইলে যে কোনো একটা দোকানে দাঁড়িয়ে জলখাবার খেতে পারবে, ব্রেকফাস্ট। আর দেখো আমরা যাওয়ার টাইমেই টয় ট্রেন দেখে নিচ্ছিলাম, কারণ এই টয় ট্রেনটা সকালবেলা দার্জিলিং থেকে শিলিগুড়ি যায় বা শিলিগুড়ির থেকে আবার দার্জিলিং ফেরে। সো কি সুন্দর, মানে সব কিছু এত ভাল লাগছে। আর এখানে আমরা মানে যেইখানে খেতে দাঁড়িয়েছিলাম তার ঠিক সামনেই এই সিনারি, মানে ভাবো এতটা সুন্দর জায়গা। আমরা এখন কার্শিয়াং ছাড়িয়ে একটা জায়গাতে দাঁড়িয়েছি খাবো বলে ব্রেকফাস্ট। এখন অলরেডি 11:30 বাজতে যায়, তো দেখা যাক কি ব্রেকফাস্ট করি, তো তোমাদেরকেও দেখাবো। মা বাপি অর্ডার করেছে লাচ্ছা পরোটা অ্যান্ড সবজি, আর আমি করেছি হচ্ছে গিয়ে থুপ্পা, সেটা এখনো আসেনি, আসবে। তো তোমাদেরকে টেস্ট করে জানাবো, আমি ফার্স্ট টাইম থুপ্পা ট্রাই করবো, তো দেখা যাক কেমন হয়। এই যে আমার থুপ্পা চলে এসছে, দেখে তো সেরা লাগছে, বাট খেতে কেমন হবে সেটা দেখার। তো আমি ট্রাই করার জন্য ভীষণ এক্সাইটেড, তোমাদেরকে ট্রাই করে আমি রিভিউটা দেবো। টেম্পটিং লাগছে। আমি এখন থুপ্পাটা খাচ্ছি অ্যান্ড ইট ইজ সো ইয়াম্মি। লাইক শীতকালে মানে এখন ঠান্ডা লাগছে, নট শীতকাল, সো সেরা লাগছে। স্পেশালি দ্য স্যুপ দারুণ। আমরা একটা লিকার টিও নিয়েছি, সো দার্জিলিং টি, দার্জিলিংয়ে এসে। আর এই যে আমাদের থুপ্পার অবস্থা সেরা লাগছে, মানে স্যুপটা অসাধারণ খেতে, মাস্ট ট্রাই, ইউ মাস্ট ট্রাই। আর আমরা যখন দার্জিলিংয়ের রাস্তায় ঢুকে গেছি তখন মানে ফিফার জন্য সারা দেশের ফ্ল্যাগস লাগানো, আর এটা আলাদাই ক্রেজ এদের এখানে। মানে আমরা বাঙালিরা যতটা না সেলিব্রেট করি, পাহাড়ের মানুষরা অনেক বেশি ওয়ার্ল্ড কাপ সেলিব্রেট করে। আর এখানে দেখো আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের স্টিম ইঞ্জিনের যে টয় ট্রেনটা হয়, মানে যেখানে ওই বাতাসিয়া লুপ থেকে মানুষজন চড়ে, সেই টয় ট্রেনও দেখে নিলাম। আর এখানে সাকুলেন্টসগুলো দেখো পুরো পদ্ম ফুলের মতন, গোলাপ ফুলের মতন। আর এটা হচ্ছে কি দার্জিলিং স্টেশন, এখান থেকেই টয় ট্রেনগুলো ছাড়ে সকালবেলা ফর শিলিগুড়ি। আর উপরে দেখো চার্চ, মানে এত ভালো। তারপর তো আমরা পৌঁছে গেছিলাম, আমাদেরকে আমাদের ক্যাব ড্রাইভার ভানু ভবনের সামনে নামিয়েছিল। আর আমাদের হোটেলটা একদম ম্যাল রোডের উপরেই ছিল, সো ওই রাস্তাতে তো গাড়ি আসে না, মানে গাড়ি ঢোকে না। সো তাই জন্য আমরা এখন হোটেলের দিকে যাচ্ছিলাম। আর দেখো যেতে যেতে আমরা
ফার্স্টেই দেখতে পেয়েছি শার্লেট হোটেল, অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি। তো বেশ মজা লাগছিল। আর আমরা অলরেডি পৌঁছে গেছি। আমরা আছি হচ্ছে গিয়ে হোটেল ব্রডওয়ে বুটিকে, তো একদম ম্যালের কাছে। আর এই হোটেলের সিনারি কিন্তু সেরা, মানে ভিউটা। এই যে আমরা চলে এসেছি হোটেলে। ওই পাশের ওই উইন্ডোটা দিয়ে পুরো মাউন্টেন ভিউ দেখা যায়, বাট এখন পুরো ক্লাউডি, সো কিচ্ছু দেখতে পাবে না। আর এখানে বিশাল সিঁড়ি আছে, সো তোমরা যদি বয়স্ক মানুষদের সাথে আসো তাহলে এই হোটেলটা স্কিপ করতে পারো। লাইক পারবে না উঠতে লাগেজ মাগেজ নিয়ে, আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। তাও তো আমাদের একটা দিদি হেল্প করে দিয়েছিল লাগেজ নিয়ে। এই যে এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। সো অল্প অল্প দেখা যাচ্ছে পাহাড়, আর পাহাড়ের চূড়াটা মেঘ দিয়ে ঢাকা। ভিউটা বেশ সুন্দর। আর এর নিচে, ঠিক এর নিচে ম্যাল রোড, লাইক এখান থেকেই সব বাজার টাজার তোমরা করে নিতে পারবে। আর সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু হোমস্টে। এই যে লবি, সুন্দর মিরর আছে। আর আমাকে খুব বেকার লাগছে, তাই জন্য তোমাদেরকে পরেই দেখাবো। দেখেছি বাবা দেখাচ্ছে যে মিরর আছে, অ্যান্ড ইউ নো দ্যাট আই এম অবসেসড উইথ মিরর্স। এটা আমাদের রুম। আর এই যে রুমটা ঠিকই আছে, ছোটোর মধ্যে। আমরা ডাবল বেডে নিয়েছিলাম, বাট ওটাতে কোনো ভ্যালি ভিউ ছিল না। সো এখান থেকে কিন্তু সেরা ভিউটা তোমরা দেখো। একটু চড়তে লাগছে সিঁড়ি টিড়ি, বাট ভিউটা কিন্তু খুব সুন্দর। একদম বেডে শুয়ে শুয়ে এরকম ভিউ পেয়ে যাবে তোমরা। বাট এই হোটেলটা যদি বয়স্ক মানুষদের সাথে আসো তাহলে স্কিপ করবে। আর এমনি তোমরা আসতে চাইলে আসতে পারো। এখানে ঢুকেই একটা ফুল সাইজ মিরর, এখানে লাগেজ রাখার জন্য। আর এটা ওয়াশরুমটা, শাওয়ার এরিয়া আলাদা আছে। ভালো, বেশ সুন্দর। আমার তো সব থেকে ভালো লেগেছে এই ভিউটা। মাও বসে গেছে এখানে, এটা দারুণ, মানে ভিউটা খুব সুন্দর। সো তোমাদের সাথে ফ্রেশ হয়ে আবার কথা বলছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি। সকালে তো সকালে না, আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো। তো এত টায়ার্ড ছিলাম, ফ্রেশ হয়ে একদম ভালো করে ঘুমিয়ে নিয়েছি। তারপরে আমরা এখন রেডি হয়ে গেছি। মা আসো আসো। এটা আমার আউটফিট। আজকে আর্জেন্টিনার একটা টি শার্ট পরেছে, এটা মা। বেশ সুন্দর লাগছে মাকেও। আর এটা বাপি। তো তিনজনেই আমরা রেডি। এবার একটু ম্যাল রোডটা এক্সপ্লোর করব আর কিছু খাবো, টেস্টি খাবার। তো লেটস গো। এই যে আমার ফুল আউটফিট অফ দ্য ডে। আর্জেন্টিনার একটা টি শার্ট পরেছি, ব্ল্যাক জিন্স অ্যান্ড হোয়াইট স্নিকার্স, অ্যান্ড একটা কিউট ব্যাগ নিয়েছি। আমি এই ব্যাগটাই পুরোটা ক্যারি করবো পুরো ট্রিপে। সো লেটস গো। আমরা তো হোটেলে মানে 1 মিনিটও হাঁটতে লাগে না, আমরা মেন ম্যালে চলে আসি। আর দেখো দু সাইডে পুরো ভর্তি দোকানদানি আছে, ডিফারেন্ট শপস আছে এখানে। টিবেটিয়ান যে পুরনো তোমার অ্যান্টিক সব জিনিসপত্র সেগুলোও পাওয়া যাচ্ছে, আবার শলের দোকান, চায়ের দোকান, মানে ইউ নেম ইট অ্যান্ড ইউ উইল গেট ইট হেয়ার। আর এখানে ডগিগুলো মানে এত কিউট আর পুরো ফারি, কারণ ডিউ টু দ্য ওয়েদার এত ঠান্ডা এখানে, তো ওদেরকে তো মানে ফার রাখতেই লাগে। বাট এত কিউট দেখে মনেই হবে না যে এরা ইন্ডি ডগস, মানে এদেরকে মেবি আলাদা ব্রিড বলে, আমি ঠিক জানি না। বাট ইন্ডি ডগস তো আমাদের স্ট্রিট ডগসকে বলে। বাট এত কিউট এরা, খুবই ভালো। আর এখানে দেখো একটা ক্যাফে, এত অ্যাস্থেটিক যে রিয়েল ফ্লাওয়ার্স রাখা ছিল, ক্রোশে আইটেমস ছিল, তোমরা যদি চাও কিনতে পারো এখান থেকে। তো এখানে কিন্তু ব্রেকফাস্টও করতে পারবে। আর আমরা তো ম্যাল রোডে গিয়ে পুরো চমকে গেছি এখানের ভাইব দেখে। এখানে ডিফারেন্ট মানে পাহাড়ি গানে মেয়েরা নাচছিল, এত সুন্দর লাগছিল। মানে এটা আমাদের ফার্স্ট ডে অ্যাট দার্জিলিং ছিল। আর এই দেখেই তো আমার
মনে হচ্ছিল যে না, দ্য ট্রিপ ইজ সাকসেসফুল। খুবই ভালো লাগছিল, কারণ এখানে নর্থ ইস্টের মানুষরা এত ভালো হয়, এত ভালো হয়, দে আর সো হাম্বল। আর এখানে রাস্তা দিয়ে গেলে দুই ধারে তুমি মোমোর দোকান পাবে, নেপালি ফুডের দোকান পাবে, জিনিসপত্র কেনার দোকান পাবে, সুভিনিয়ার্স, চা। তারপরে এই রাস্তাটা দিয়ে গেলে তো গ্লেনারিজ পড়ে, তারপর দা স্টুডিও পড়বে, তারপরে তোমার হচ্ছে গিয়ে কেভেন্টার্সও পড়ে এই রাস্তার পুরো এন্ডে গিয়ে। তো বেশ ভালো লাগছিল। তারপরে দার্জিলিংয়ে এসে তোমরা শীতের জিনিস তো পাবেই। দেখো সাইডে পুরো উলের দোকান, সব উলের জিনিসের। এখানে কালিম্পং, তারপর নেপালি, অনেক অনেক এরকম অ্যান্টিক আর সিলভার জুয়েলারির দোকান পাবে। সো আমি তো বলবো তোমরা যদি সিলভার জুয়েলারি বা অ্যান্টিক জিনিস পছন্দ করো, একবার প্লিজ এইখানে ভিজিট করবে। আমিও আমার লাস্ট ডেতে গেছিলাম, তো বেশ মজা এসেছিল। আর আমি তো একটা জিনিস কিনেওছি, সেই দিনই তোমাদের দেখাবো, ওই ভ্লগে আছে ওই জিনিসটা। সো এখন তো আমি কিছু বলছি না। আর এখানে দেখো সব বয়সের, মানে বাচ্চাদের জন্য, বড়দের জন্য, বয়স্কদের জন্য, সবাইয়ের জন্য তুমি জিনিস পেয়ে যাবে এখানে। খুবই ভালো। আর এই রেস্টুরেন্টের নামটা বেশ ফানি, হাস্টি টেস্টি। তো এখানে তো আমাদের খাওয়ার ইচ্ছে ছিল, বাট আনফর্চুনেটলি আমরা যেতে পারিনি আর। আর এখানে দেখো কি সুন্দর, আমরা যেদিন মানে ফার্স্ট দিন যেদিন ছিল আমাদের, সেদিন ওয়েদারটা এত ভালো ছিল, হাওয়া দিচ্ছিল, আর এই ফ্ল্যাগসগুলো নড়ছিল। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছ, এটাই কেভেন্টার্স। এখান থেকেই সবাই ব্রেকফাস্ট করে, সফটি খায়। দিস ইজ দ্য আইকনিক কেভেন্টার্স, তো সবাই জানো। আর আমরা তো তারপরে ডেকে বাসে এসছিলাম, বিকজ কুঙ্গা বন্ধ ছিল আনফর্চুনেটলি। মানে আমরা যেদিন খেতে যাব সেদিনই কুঙ্গা বন্ধ থাকে, মানে আমাদের সাথেই হয়। বাট ডেকে বাসের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের খুবই ভালো। তোমরা কিন্তু চাইলে ডেকে বাস ট্রাই করতে পারো। কুঙ্গা তো ভীষণই ওভার হাইপড কিনা জানি না, ভীষণই হাইপড। তো অনেক লাইন দিতে লাগে শুনেছি, কিন্তু ডেকে বাসে কিন্তু কোনো লাইন দিতে লাগেনি আমাদের। আর বেশ ভালো ছিল খাবার দাবার, খুবই ভালো ছিল। তো আর ভেতরে গিয়েও তো বেশ অ্যান্টিক, মানে যেরকম হয় পাহাড়ের যে ড্রাগনস অ্যান্ড অল, যে এরকম অ্যাস্থেটিক্স, সেগুলো ছিল। তো বেশ ভালো লাগছিল। রেস্টুরেন্টের মধ্যে ইংলিশ গান চলছিল, মানে ওয়ান ডাইরেকশনের। সো এত ভাল লাগছিল শুনতে, মানে ও মাই গড, স্টিল মাই গার্ল চলছিল। সো আমি তো ভাইব করছিলাম। আর এখানের ইন্টেরিয়ারও ভীষণ অ্যাস্থেটিক, মানে প্লিজ যাও। আর আমাদের ফার্স্ট অর্ডার চলেও এসেছিলো, আমরা তো নিয়েছিলাম হট অ্যান্ড সার চিকেন স্যুপ। তো বাপি খেয়ে বলবে আমাদেরকে যে এটা তোমরা খাবে কি না, মানে এটা বাপি নিজে অর্ডার করেছে। আমার স্যুপ খুব একটা ভালো লাগে না, আর চটপটা ফুচকা মোমো এইসব ভালো লাগে। এত হেলদি জিনিস আমি খেতে পারি না, যাই হোক। তো বাবার তো খেয়ে খুব ভালো লেগেছে স্যুপটা। বাবা রেকমেন্ড করলো যে তোমরা চাইলে এটা অর্ডার করে খেতে পারো যখন আসবে এখানে। আর তারপরে তো আমাদের মোমো চলে এসছে, চিকেন স্টিম মোমো। আর আমি মানে প্রেফার করি স্টিম মোমো খাওয়ার, বিকজ আমার খুব কমফর্টিং লাগে স্টিম মোমো খেতে। বাকি প্যান ফ্রায়েড কুরকুরে মোমোজ ওরকম আমার ফেভারিট না। তারপরে তো আমার আর মায়ের জন্য কোল্ড কফিও নিয়েছিলাম, যেটাও চলে এসছে। আর আমি এখানে তোমাদেরকে মোমো আর কোল্ড কফিটা খেয়ে বলছি কীরকম হয়েছে। তো আমার তো এক্সপ্রেশনস দেখেই তোমরা বুঝে গেছো যে এত ভাল লেগেছে। আর মা জিজ্ঞাসা করছিল যে আরেক প্লেট মোমো খাবি কি না। সো আমরা আরেক প্লেট মোমো আবার অর্ডার দিয়েছিলাম। আর এই যে দেখো, আমার তো এত ভালো খাবার খেলেই এই হ্যাপি ডান্সটা চলে আসে, এই মাথা নাড়াই আমি, তখনই বুঝে যাবে যে খাবারটা খুবই ভালো। তো আমাদের আরেক প্লেট মোমো খেয়ে আমরা তো বেরিয়ে গেছিলাম ডেকে বাস থেকে। আমরা দা স্টুডিও এসেছিলাম, বেশ সুন্দর সুন্দর পিকচার্স ছিল, বাট ফটোগ্রাফি ওয়াজ নট অ্যালাউড, সো তুলিনি। আর আমরা একটা ছাতা কিনেছি, কালকে আমরা লামাহাটা যাচ্ছি, সো তার জন্য ভালো ভালো ফটোস যাতে আসে। সো ফর দ্যাট আমরা তো হোটেলে ফেরার টাইমে পাইন রিচ হোটেলটা দেখতে পেলাম। সো এটা তো রিউমার শুনেছি যে হন্টেড এক্সপিরিয়েন্সেস নাকি হয়, তা আই এম নট ভেরি শিওর কতটা এটা সত্যি কিনা। তো তারপরে নেক্সট দিন আমরা আমাদের ক্যাব ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম, মানে যার সাথে আমরা লোকালি ঘুরবো, সে বলছিল আজকাল তো ভূত মানুষকে ভয় পায়। সো আগে নাকি এখানে লোকজন এক্সপিরিয়েন্স করেছে, বাট এখন ওইসব কিছুই আসে না, দেখাও যায় না। তো তারপরে আমরা একটা মানে চায়ের দোকানে গেছিলাম চা কিনতে। তো এখানে কত ভ্যারাইটির চা ছিল, বাপরে বাপ, জ্যাসমিন, তারপরে আরও কী সব চা ছিল, আমার নামও মনে নেই। এখানে দেখতেই পাচ্ছ কত রকমের ভেরিয়েন্ট। আর এখানে মানে র মেটেরিয়ালসও ছিল, ল্যাভেন্ডার, জ্যাসমিন তোমাদের বললামই। তো এখান থেকে তো আমরা একটা মাকাই বাড়ির
মানে ফ্লেভারের একটা টি ব্যাগ কিনেছি, আর এখানে বাবাকে বলছিলাম যে আমার একটা ভিডিও বানিয়ে দাও, এত মিস্টিরিয়াস ওয়েদার ছিল। প্রচণ্ড বৃষ্টি এসে গেছে, তো আমরা হোটেলের সামনেই চলে এসেছি, এখন বিস্কিটস অ্যান্ড অল এইসব কিনছি। তো বেশ মজা লাগছে, মানে দার্জিলিংয়ের আলাদাই একটা রূপ দেখতে পেলাম এই বৃষ্টির টাইমে, পুরো মিষ্টি অ্যান্ড ফগি, বেশ ভালো লাগছে। আর এই নতুন ছাতা আমি অলরেডি বের করে নিয়েছি, এই দেখো, সো কিউট। বাবা তো হোটেলে ফিরে গেছে, আমি আর মা এই যে এখন একটু মাফলার দেখবো, খুব সুন্দর সুন্দর মাফলার্স আছে এখানে, সো দেখা যাক, শপিং করবো একটু। তো আমরা তো একটা দোকানে এসেছিলাম, আর আমি তো ওই পম লাগানো যে প্রথমে তো ভেবেছিলাম মাফলার এগুলো, বাট এগুলো অ্যাকচুয়ালি স্টোল ছিল, তো এগুলো কিনে নিয়েছিলাম। আর এত মানে সফট ছিল কি বলবো, মাত্র 300 করে নিয়েছিল। আমরা হোটেলে ফিরে এসেছি, কারণ বৃষ্টি প্রচণ্ড বাড়ছিল, সো এই হোটেলে লিফট নাই, এটাই প্রবলেম। তো সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যেতে দম বেরিয়ে যায় বাবা, চলো তাও। তো আমরা ম্যাল রোড থেকে ঘুরে হোটেলে চলে এসেছি, আমি ফ্রেশ হয়ে নাইট ড্রেসেও চেঞ্জ করে নিয়েছি। তো আমরা তো ম্যাল রোডে আজকে কুঙ্গাতে খেতে যাব বলে ভেবেছিলাম, বাট গিয়ে দেখি কুঙ্গা বন্ধ, সো আমরা ডেকেভাসে খেলাম, খুব ভালো ছিল। মানে ডেকেভাস তোমরা এমনিও জানো যে ভীষণ ফেমাস, তো যেতে পারো, খাওয়ার ভীষণ ইয়াম্মি ছিল। তো তারপরে তো ভেবেছিলাম কেভেন্টার্স, গ্লেনারিজ এগুলোতে যাবো, বাট কারেন্ট চলে গেছিলো, তো সেরকম মানে ওরকম একটা ভাইবও আসছিল না, আর প্রচণ্ড বৃষ্টিও নেমে গেছিলো, তো তাই জন্য আমরা ভাবি যে হোটেলেই ব্যাক করি। তার মধ্যে আমরা একটা চায়ের দোকানে ঢুকেছিলাম, টি শপে, তো ওখান থেকে বাবা একটা টি কিনেছে, টি প্যাক, সো ওটা তোমাদের কালকে দেখাবো। তো এই হচ্ছে কি আজকের ব্লগ। আমরা আজকে ফার্স্ট ডে ইন দার্জিলিং, খুব এনজয় করেছি, যদি আজকে বৃষ্টি ছিল, বাট দার্জিলিংয়ের সৌন্দর্য আই গেস বৃষ্টিতে অনেক 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 বেড়ে যায়। আমাদের খুব ভালো লেগেছে, আমরা মানে পাহাড়ও দেখেছি, আর পাহাড়ে বৃষ্টি হলে কেমন ওয়েদার থাকে, মিষ্টি ফগি, সেই ওয়েদারও দেখে নিয়েছি। সো খুবই ভালো লেগেছে দার্জিলিং যে এইভাবে আমাদের ওয়েলকাম করেছে। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান, স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি।